রাতে পেঁয়াজের রসের সাথে শুধু এই একটি জিনিস মিশিয়ে লাগান। নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমাবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। ফল দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। চুল পরে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে? রাতে পেঁয়াজের রসের সাথে শুধু এই একটি জিনিস মিশিয়ে লাগাবেন। অনেকের চুলের যত্নে দারুণ ফল পাচ্ছে। আশা করি আপনিও পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন ঘরোয়া টোটকা এবং রেমেডি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ। আপনাদের হাতের কাছে লাল পেঁয়াজটা থাকলে অবশ্যই লাল পেঁয়াজটা নেবেন। লাল পেঁয়াজ চুলের জন্য অনেক অনেক উপকারী। এখানে আমার লাল পেঁয়াজ নেই, তাই আমি সাদা পেঁয়াজটা নিয়েই আপনাদেরকে দেখিয়েছি। আজকের এই রেমেডিটি আমার চুলের জন্য আমি বানিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি নিয়মিত ব্যবহার করলে আপনিও ভালো রেজাল্ট পাবেন। এখন পেঁয়াজটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিব। একদম কুচি করে গ্রেট করে নিতে হবে, যাতে পেঁয়াজের রসটা বের হয়। ঠিক সেরকম করে আপনি চাইলে ব্লেন্ডার জারও করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন গ্রেটার সাহায্যে গ্রেট করা হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি এই পেঁয়াজের রসটা বের করে নিব। পাটি নিয়ে নিলাম, তারপরে হাত দিয়ে চেপে পেঁয়াজের রসটা আমি বের করে নিব। চুলের গোড়ার সালফার সরবরাহ করে, যা কেরাটিন তৈরি করতে সাহায্য করে এই পেঁয়াজের রস। চুল পড়া কমিয়ে দিবে এই পেঁয়াজের রস। ত্বকের মাথায় রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করবে এই পেঁয়াজের রস। নতুন চুল গজানোর প্রক্রিয়ায় সবার ক্ষেত্রেই কিন্তু এই পেঁয়াজের রসটা কার্যকর হয়েছে। আশা করি আপনিও নিয়মিত ব্যবহার করলে কার্যকরী ফলাফল পাবেন। মাথার ত্বক পরিষ্কার রাখতেও এবং কিছু জীবাণুর বৃদ্ধি কমাতেও সাহায্য করবে এই পেঁয়াজের রস। কারণ পেঁয়াজের রস আমাদের চুলের যত্নের জন্য অনেক অনেক উপকারী, কিন্তু সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে আপনার ব্যবহার করতে হবে। তা পেঁয়াজের রসটা আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, তারপর আমি বাটিতে ঢেলে নিচ্ছি। যদি আপনি মনে করেন আপনার চুলে আরও পরিমাণে পেঁয়াজের রসটা লাগবে, তাহলে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন। তারপর এখানে আমি অ্যাড করব নারিকেল তেল। নারিকেল তেল আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। এখন এই পেঁয়াজের রসের সাথে 1 টেবিল চামচ আমি নারিকেল তেল মিশিয়ে দিব। আপনারা যে যে তেলটা ব্যবহার করেন ঠিক সেটাই দিতে পারেন। এখন আমি 1 টেবিল চামচ নারিকেল তেল নিয়েছি। এখন নিয়ে পেঁয়াজের রসের সাথে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের রস ও নারিকেল তেল একসাথে ব্যবহার করলে চুলের সালফার এবং চুলের গোড়ার যত্ন নিতেও প্রচুর পরিমাণ সাহায্য করবে এবং চুল পড়া 100%ই কমিয়ে দিবে। নারিকেল তেল চুলের গোড়া ও মাথার ত্বক আর্দ্রতাও রাখতে সাহায্য করবে, ফলে চুল শুষ্ক ও রুক্ষ হওয়ার প্রবণতাও কমাবে। এই দুইটি একসাথে ব্যবহার করলে চুল নরম, মসৃণ ও উজ্জ্বলও দেখাতে সাহায্য করবে। নিয়মিত ব্যবহারে চুল ভাঙা কমাতে এবং গোড়া মজবুত রাখতেও সাহায্য করবে এই দুইটি উপাদান। আমাদের হাতের কাছে এই দুইটি উপাদান সবসময়ই আছে, কিন্তু আমরা কেউ জানি না এটা কিভাবে ব্যবহার করলে চুল পড়া কমাবে এবং নতুন চুল গজাবে, চুল কালো এবং মজবুত হবে। তাই আজকে সেরকমই রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি কিছুটা হলেও উপকারে আসবে। এখন কিভাবে এটা চুলে লাগাবেন সেটাও দেখিয়ে দিছি। প্রথমে আমি একটি হাতে লাগিয়ে দেখিয়ে দিছি, আপনারা ঠিক এইভাবে চুলের গোড়ায় লাগাবেন। প্রথমে আপনি তুলা নেবেন, যদি তুলো না থাকে তাহলে ব্রাশ দিয়েও করে নিতে পারবেন, কিন্তু সবচেয়ে ভালো হবে তুলোটা নিলেই। তুলোটা এভাবে ভিজিয়ে প্রতিটা চুলের গোড়ায় যাতে এই পেঁয়াজ এবং নারিকেল তেলটা পৌঁছায়, ঠিক সেই রকম করেই এটা ইউজ করতে হবে। তাহলে আপনি নিয়মিত ব্যবহার করলে আশা করি 100% ফল পাবেন। কখনোই চুল পড়া আর থাকবে না, কারণ চুল পড়া কমিয়ে দিবে। এই রেমেডিটি সপ্তাহে আপনি 3 দিন ইউজ করতে পারবেন। প্রতিদিন রাতে শোয়ার আগে ঠিক এইভাবেই মাসাজ করে তারপরে শুকিয়ে ঘুমিয়ে যাবেন। তারপরে দুপুরে আপনি শ্যাম্পু করে ধুইতে পারবেন। তারপরে যে তেলটা ইউজ করেন আপনি দিতে পারবেন। ঠিক এইভাবে আপনি তুলা দিয়ে ইউজ করবেন। আমি ঠিক কিভাবে করবেন দেখিয়ে দিছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা সপ্তাহে 3 দিন নিয়মিত করলে আপনি 15 দিন পরেই ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। যাদের চুল পরে অতিরিক্ত বালিশ ভরে যাচ্ছে, তারা এই রেমেডিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে এটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসে। কারণ আমাদের এখন ম্যাক্সিমামই চুল পড়ার সমস্যাটা অতিরিক্ত।
বাসায় থাকা মাত্র এই দুটি উপকরণ দিয়েই দারুণ কাজ করবে আপনার চুলে। তাই চুলের যত্ন ঠিক এইভাবেই নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।